গাইস তোমরা হয়তো মনে মনে ভাবতাছো যে এই মেয়েটার চেহারা তো ভালোই, আবার সবকিছুই অনেক বড় বড়, কিন্তু এই মেয়েটা সোশ্যাল মিডিয়াতে এসে দুদুবাই করে ভিডিও করতেছে কেন? গাইস এই খানকি দীপামণির একটা স্টোরি বলি তোমাদের, শোনো। এই স্টোরিটা শুনলে হয়তো তোমাদের চোখ দিয়ে পানি বের হয়ে যেতে পারে, আবার এমনকি নুনু দিয়েও পানি বের হয়ে যেতে পারে। আজ থেকে প্রায় অনেক বছর, মানে প্রায় 4 থেকে 5 বছর আগের কথা। আমাদের এই দীপামণি তখন বাসা ছেড়ে হোস্টেলে আসে লেখাপড়া করার জন্য, কিন্তু তখন এই খানকি আপুটা অনলাইনে ভিডিও করতো না, শুধু কিছু কিছু ছেলেদের সাথে টাকার বিনিময়ে রাতের বেলায় খেলতো, আর সেই টাকা দিয়ে হোস্টেলের খরচ চালাইতো। প্রায় অনেক দিনই এই দেহ ব্যবসা চালিয়ে যান আমাদের এই টিকটকের দীপামণি আপু, কিন্তু প্রত্যেকদিন মারা খাইতে খাইতে তার বুটকির অবস্থা হয়ে যায় একদম ভয়াবহ। কিন্তু এত সংগ্রাম করার পরেও আমাদের এই দীপামণি আপু হাল ছাড়েনি। তিনি শেষবারের মতো একটা নেশাখোর ছেলের সাথে মারা খাইতে যায়, কিন্তু সেই নেশাখোর ছেলেটা তাকে করার পরে টাকা না দিয়ে বাসা থেকে তাড়িয়ে দেয়। তখন বাজে প্রায় রাত 1টা। তখন দীপামণি অনেক মন খারাপ করে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে হোস্টেলে আসার জন্য, কারণ তার কাছে ছিল না কোনো টাকা পয়সা। এন্ড গোপন সূত্রে জানা গেছে যে সেদিন রাতে দীপামণি ওই ছেলেটাকে ঠিকমতো সার্ভিস দিতে পারে নাই, আর রাস্তায় দীপামণিকে দেখে ফেলে একটা পাগলা কুত্তা, আর সেই পাগলা কুত্তাটাও দীপামণিকে ধর্ষণ করে। আর পাগলা কুত্তাটা ধর্ষণ করার পরে দীপামণি হয়ে যায় প্রেগনেন্ট। এন্ড সেই দিনটি ছিল দীপামণির কাছে একটা কালো রাত। এমনকি দীপামণি আপু হোটেলে আসতে আসতেই তার বাচ্চা হয়ে যায়, আর সেই বাচ্চাটাকে তোমরা খুব ভালোভাবেই চিনো, এই সেই দীপামণির বৈধ সন্তান। যার টাকা আছে সে খেলে, আর যার টাকা নাই সে ডাউনলোড করে দেখে। গাইস তারপরে কি হলো জানো? দীপামণি সেই রাস্তা থেকেই চিন্তা করে যে সে আর কারোর সাথে হোগামারা দিতে যাবে না। তারপরে দীপামণির সেই অবৈধ সন্তানটা দীপামণিকে একটা বুদ্ধি দেয় যে ইমো ফ্রিল্যান্সিং করার জন্য এবং নিজেদের পরিচিতি বাড়ানোর জন্য এইরকম দুধ বাই করে ভিডিও করা শুরু করে টিকটকে এবং ইনস্টাগ্রামে, যাতে তারা কাস্টমার পায়। এমনকি আমাদের এই দীপামণি আপুটা ভিডিও কলে কাজ করার কথা বলে অনেক মানুষের টাকাও মেরে দিয়েছে। এভাবেই সে তার বিজনেস চালিয়ে যায় এবং বাংলাদেশের মানুষের নুনু খাড়া করে দিচ্ছে। এভাবেই সে একজন হয়ে ওঠে সফল দুধ ব্যবসায়ী। গাইস আজকের ভিডিওটি কোনোভাবেই রোস্টিং ভিডিও ছিল না, কারণ এই দীপামণি আপু অনেক স্ট্রাগল করার পরে এত দূর আসছে। সেই কষ্টের গল্পটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।